মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলে ফের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এবারে জানিয়ে দিব ইরানে বিপদে লাখ লাখ আফগান নাগরিক, জাতিসংঘের উদ্বেগ। এদিকে দেশের মানুষের প্রতি বিএনপি মহাসচিবের বিশেষ আহ্বান। আরও জানাবো হাসিনা টুপ করে ঢুকে পড়লে আম গাছে বেঁধে বিচার করবে মানুষ, বলছে আক্তার। সব শেষে জানিয়ে দিব লোহিত সাগরে ছোট নৌকা থেকে বাণিজ্যিক জাহাজে হামলা। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলে ফের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। অধিকৃত ফিলিস্তিনের ইসরায়েলের অংশে ইয়েমেনি ভূখণ্ড থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এ সময় দখলদার এ রাষ্ট্রটির বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়। স্থানীয় গণমাধ্যমের বরাতে মেহের নিউজ এজেন্সি জানায়, রোববার এ মিসাইলটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে ইসরায়েলের গণমাধ্যমের খবরে দাবি করা হয়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়। এ সময় মধ্যাঞ্চল সহ ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। হিব্রু ভাষার কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদ শহরের কাছাকাছি বেইত হেমস শহরের আশপাশে আগুন ধরে যায়। টাইমস অফ ইসরায়েল দেশটির সেনাবাহিনীর বরাতে দাবি করছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করছে। যদিও হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এর আগে বৃহস্পতিবারেও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে তাদের ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তা তাদের রাডার সিস্টেমে শনাক্ত হয়। এই ঘটনাগুলো গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিকতা। ইরানে বিপদে লাখ লাখ আফগান, জাতিসংঘের উদ্বেগ। ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান নাগরিকদের জন্য বেঁধে দেওয়া সময়সীমা আজ শেষ হয়ে যাচ্ছে। দেশটির সরকার জানিয়েছে, আজ রবিবারের মধ্যে অবৈধ অভিবাসীরা ইরান না ছাড়লে তাদের গ্রেপ্তার করে জোরপূর্বক বহিষ্কার করা হবে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ এবং তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে ইরানের নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম স্থাপনায় হামলার পর সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কড়া অবস্থানে গেছে। ইরান সরকার 2023 সাল থেকেই দেশে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। চলতি বছরের মার্চে জানানো হয়, বৈধ কাগজপত্রবিহীন আফগানদের 7 জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় দেশত্যাগ করতে হবে, নইলে তাদের বলপূর্বক পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যেই প্রায় 7 লাখ আফগান ইরান ত্যাগ করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধু জুন মাসে 2,30,000 আফগান দেশে ফিরে গেছেন, কিন্তু এখনও লক্ষাধিক আফগান নাগরিক বহিষ্কারের ঝুঁকিতে আছেন। দেশের মানুষের প্রতি বিএনপি মহাসচিবের বিশেষ আহ্বান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়নে ও জাতির কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। আমরা তো অনেক আগেই সেই ঐক্যের কথা বলে আসছি। রবিবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার শীর্ষক সেমিনারে তিনি আহ্বান জানান। তিনি বলেন, আমাদের একটা নিয়মের মধ্য দিয়ে এবং নির্বাচনের মাধ্যমেই তো জনগণের অধিকার অর্জিত হবে। আপনারা সেই তিতুমিরের সময়টার কথা বলেন, সেই সময়ও তারা দেশের স্বার্থে কঠিন ঐক্যবদ্ধ হয়েছিল। তাহলে আমরা এখন কেন পারবো না? আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার ও সংসদ গঠনের মধ্য দিয়ে দেশের নিরাপত্তা, কর্মসংস্থান ও জনকল্যাণ বৃদ্ধি করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, প্রথমে আমি এফডিসিকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। হাসিনা টুপ করে ঢুকে পড়লে আম গাছে বেঁধে বিচার করবে মানুষ, বলছে আক্তার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, শেখ হাসিনা মাঝে মাঝে টুপ করে ঢুকে পড়তে চায়। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বলে, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক, তাকে ধরে
আম গাছের সঙ্গে বেঁধে গণহত্যার বিচার করা হবে। রোববার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। সীমান্তে ভারতের আগ্রাসনের বিষয়ে আক্তার হোসেন আরও বলেন, বাংলাদেশের মানুষের উপর দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ স্বৈরাচার নির্মম নির্যাতন করছে। সেই নির্যাতনকে প্রশ্রয় দিয়ে দিল্লির সরকার সীমান্তবর্তী জেলাগুলোতে এমনকি চাঁপাইনবাবগঞ্জেও সীমান্তে মানুষদের গুলি করে হত্যা করছে। তিনি আরও বলেন, দিল্লি না ঢাকা এই স্লোগানটি সবচেয়ে বেশি ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ। এ এলাকার মানুষ এতটাই সাহসী, বিএসএফ বন্দুক নিয়ে বাংলাদেশে ঢুকছে, আপনারা কাস্তে নিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা ও ঐতিহ্য নিয়ে বসবাস করবে। এতে ওই ভারত, আমেরিকা ও চীন কেউ আঙুল তুলে কথা বলার সাহস করবে না। লোহিত সাগরে ছোট নৌকা থেকে বাণিজ্যিক জাহাজে হামলা। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে রবিবার ছোট নৌকা থেকে রকেট চালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র দিয়ে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। পর্যবেক্ষক সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথে এটি সর্বশেষ হামলা। ব্রিটেনের রয়্যাল নেভি পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দরের 51 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এই হামলা হয়েছে। ইউকে এমটিওর বিবৃতিতে বলা হয়েছে, এই জাহাজটিকে একাধিক ছোট নৌযান ঘিরে রেখে গুলিবর্ষণ ও রকেট চালিত গ্রেনেড ছোড়ে। সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি চালায় এবং পরিস্থিতি এখনও চলমান। এছাড়া ব্রিটেন ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যাম্বে জানায়, 8টি স্কিপ একসঙ্গে জাহাজটির দিকে এগিয়ে এসে প্রথমে ছোট অস্ত্র ও পরে রকেট চালিত গ্রেনেড দিয়ে আক্রমণ চালায়। জাহাজটি লোহিত সাগরের উত্তর মুখে যাত্রা করছিল। হোদেইদা শহরটি ইরান সমর্থিত হুতি, তবে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর 2023 সালের নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরের ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে। 2024 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সামরিক হামলা শুরু করলে হুতি তাদের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সংযুক্ত জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করে। 2024 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছালেও হুতি জানায়, তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে। এই বিদ্রোহীরা এ পর্যন্ত ডজনেরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যার ফলে অনেক শিপিং কোম্পানি লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার আশপাশ দিয়ে বিকল্প পথ অবলম্বন করছে। আন্তর্জাতিক শিপিং চেম্বার জানিয়েছে, সাধারণত বিশ্ব বাণিজ্যের প্রায় 12% এই রুট দিয়ে পরিবাহিত হয়। আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। আগত স্থানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। রোববার ভোরে আরবভাষী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, এই হামলার পর ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলো কার্যত আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা সংকেত বাজতে শুরু করে, তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, এই হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং তারা এই হামলার প্রতিরোধে কাজ করছে। এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই ইয়েমেনি সেনাবাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে। 1 জুলাই আল মাসিরা টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আমরা ফিলিস্তিন 2 নামের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি। তিনি আরও জানান, ওই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছেছিল, যার ফলে মিলিয়ন খানেক দখলদার আশ্রয়কেন্দ্রে ছুটে যায় এবং বিমানবন্দরের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিনি আরও জানান, একই সময়ে ইলাত, তেল আবিব এবং আশকেলন অঞ্চলের 3টি সংবেদনশীল স্থানে একমুখী ড্রোন হামলা চালানো হয়।